বন জঙ্গলে রয়েছে কত নাম জানা অজানা গাছগাছালি, তবে বর্তমান বিশ্ববাজারে একটি গাছের নাম উঠে এসেছে সবার মুখে মুখে। যে গাছ বা কাঠের প্রতিটি টুকরা স্বর্ণের মতো দামি বলে একে লাল সোনা বলে আখ্যায়িত করেছেন বিশ্ব ব্যবসায়ী মহল। কোন কাঠ বিশ্ববাজারে লাল সোনা হিসেবে সমাদৃত হয়েছে, আর কেনই বা এই কাঠের এত দাম? যে কাঠের ব্যবসা করে বনে যান কোটিপতি, সেই কাঠ সম্পর্কে জানতে শেষ পর্যন্ত BHN এর সঙ্গেই থাকুন। লাল সোনা খ্যাত চন্দন কাঠ দ্বারা মূল্যবান ওয়াইন, প্রসাধনী, সুগন্ধি, তেল, ওষুধ ও দামি আতর, ধূপ, সাবান, পাউডার, ক্রিম, টুথপেস্ট তৈরি হয় বলে বিশ্ববাজারে এই কাঠ কেজি হিসেবে বিক্রি করা হয়। প্রতি কেজি এই কাঠের মূল্য হাজার হাজার টাকা। সারা বিশ্বে এর চাহিদা ক্রমশ বাড়ছে। চন্দন সাধারণত 3 প্রকারের: শ্বেতচন্দন, রক্ত বা লাল চন্দন, পীতচন্দন। তবে পীতচন্দনের কথা শোনা গেলেও এর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। শ্বেতচন্দন ও রক্তচন্দন দুটি ওষুধ ও প্রসাধনী শিল্পে ব্যবহার হয়। এর মধ্যে শ্বেতচন্দনের মূল্য সবচেয়ে বেশি। রক্তচন্দন গাছের দৈর্ঘ্য 8 মিটার থেকে 12 মিটার হয়, তাই জলে তলিয়ে গেলেও এই গাছের কিছু হয় না। ভারত থেকে এই কাঠ চীন, জাপান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়। স্বাভাবিকভাবে চোরাচালানকারীরা ব্যাপক হারে এই কাঠ চুরি করে এবং চড়া দামে তা বাজারে বিক্রি করে দেয়। বেশিরভাগ কৃষকই খাদ্যশস্য উৎপাদনে মন দেন, তবে সব ক্ষেত্রে লাভের পরিমাণ তেমন ভালো হয় না। তবে যারা লাল সোনা ফলাচ্ছেন তাদের ভাগ্য বদলে যেতে পারে অনায়াসেই। লাল চন্দনের গাছকেই লাল সোনা বলেন অনেকে। এই কাঠের চাহিদা যেমন বেশি, দামও বেশি। প্রসাধনী বা সুগন্ধি তৈরিতে এটি কাজে লাগে। বিদেশেও এর চাহিদা অনেক বেশি। 1 কেজি লাল চন্দন কাঠের দাম কয়েক হাজার কোটি টাকা। কেউ বলেন লাল সোনা, আবার কেউ বলেন দক্ষিণ ভারতের রক্ত লাল। তবে উত্তর ভারতে যে ফলবে না এমনটাও কিন্তু নয়। এই গাছ ফলিয়ে কোটিপতিও হয়ে যেতে পারেন সহজেই। এই কাঠের গন্ধ খুবই সুন্দর। পুজোর কাজেও এটি ব্যবহৃত হয়। জার্মানি, আমেরিকা, কানাডা, লন্ডনের মতো দেশে এই কাঠের রপ্তানি হয়। শুধু কাঠ নয়, এই গাছের পাতাও বিক্রি করা হয়। চোরাচালানকারীরা যথেচ্ছ হারে এই গাছ কেটে ফেলে বলে গাছটি পরপর এতটাই কমতে থাকে যে IUCN 2018 সালে এই গাছকে প্রায় বিলুপ্ত শ্রেণীর তালিকাভুক্ত করেছেন। মোট পরিমাণের আর মাত্র 5% গাছ অবশিষ্ট রয়েছে। যে কোনো ধরনের মাটিতে এই গাছ ফলতে পারে। তাপমাত্রা বেশি থাকলে গাছের বৃদ্ধি দ্রুত হয়। 12 থেকে 15 ডিগ্রি তাপমাত্রায় গাছের জন্য আদর্শ। মাটির pH ভ্যালু হতে হবে 6.5 থেকে 7.5 এর মধ্যে। 1 হেক্টর জমিতে 600টি লাল চন্দনের গাছ লাগানো যায়। এক একটি গাছের দাম পড়ে 150 টাকা। 12 বছর পর গাছটি পূর্ণাঙ্গ হয়। সেই সময় এক একটি গাছ 6 লক্ষ টাকায় বিক্রি হতে পারে। অর্থাৎ 12 বছরে 600টি গাছ বিক্রি করলে একজন কৃষক 36 কোটি টাকা আয় করতে পারেন।